প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রম রম করে চলছে বেআইনি নেশাদ্রব্যের ব্যবসা। হাওড়ার ঘনবসতিপূর্ণ জায়গায় প্রকাশ্যে চলছে এই ব্যবসা। সাতাশির দক্ষিণ পল্লী জিআইপি কলোনির হাওড়া সিটি পুলিশের জগাছা থানার অন্তর্ভুক্ত এই অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরেই চলছে বেআইনি নেশাদ্রব্যের ব্যবসা। লোকচক্ষুকে তোয়াক্কা না করে রম রম করে বিভিন্ন রকম নেশার ব্যবসা, নেশাদ্রব্যের ব্যবসা চলছে। এখানে বেআইনি ব্যবসা চলছে। শুধু তাই নয়, খাওয়া দাওয়ার আসরও বসছে প্রকাশ্যে। সাংবাদিকরা যখন প্রকাশ্যে এই সমস্ত বিক্রেতাদের, যারা এই সমস্ত ব্যবসা করেন, তাদের এই বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন তারা জানান পুলিশ তাদের এই বিষয়ে সব জানে। এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ জানার পরেও কেন হাত গুটিয়ে বসে রয়েছেন? ওই অঞ্চলের সাধারণ 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা স্কুল পড়ুয়ারা সকলেই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন। তারপরেও প্রশাসন চুপ। এক বেআইনি নেশাদ্রব্য বিক্রেতা তিনি পুলিশের প্রসঙ্গে কি বলছেন, যে পুলিশ জানে, সেই প্রসঙ্গটা তিনি কি বলছেন আমরা একবার শুনবো। তিনি কোথায় থাকেন? তিনি থাকেন রাজীব কলেজ। মানে আপনি শুধু বিক্রি করেন? কতদিন ধরে করছেন? আমি এই 6 মাস 7 মাস। পুলিশ জানে আপনি ব্যবসা করছেন? সেটা তো উনি জানে, আমি তো জানি। তা আপনি বেআইনি কাজ করছেন, আপনি জানেন না পুলিশ জানে কিনা? পুলিশ আপনাকে অনুমতি দিয়েছে এখানে চলে বাংলা মদ বিক্রি করার? হয়তো দিয়েছে, নাহলে করবে কেন? পুলিশ আপনাকে অনুমতি দিয়েছে? আমাকে দেয়নি, আমি পুলিশের সম্বন্ধে কিছু জানি। এই তো বলছেন পুলিশ দিয়েছে। তাকে আমার যে উপরে মালিক, যে তাকে হয়তো দিয়েছে। কি নাম মালিকের? উত্তম। উত্তম কি? উত্তম খা। কোথায় বাড়ি? রাজীব কলোনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ প্রশাসনকে সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে অভিযান চালিয়ে সমাজকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে প্রশাসনের এই ভূমিকায় ক্ষুব্ধ সেখানকার মানুষজন। এলাকার সাধারণ মানুষকে প্রশ্ন করা হলে তারা নীরবতা পালন করেছেন। তবে ক্যামেরার পিছনে তারা বলছেন যে তারা মুখ খুললে তাদের শেষ করে দেওয়া হতে পারে। পুলিশ প্রশাসন দিবারাত্র সেখান দিয়ে যাওয়া আসা করে, অথচ এইরকম দুর্বৃত্তদের কোনো রকম হেলদোল তাদের চোখেই পড়ে না। এই নিয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখব। দাদা মদ খাচ্ছিলেন কেন? দাদা মদ খাচ্ছিলেন কেন? পালাচ্ছেন কেন? দাদা চলে যাচ্ছেন কেন? মদ খাচ্ছিলেন কেন? দাদা মদ খাচ্ছিলেন কেন? দাদা মদ খাচ্ছিলেন কেন? পালাচ্ছেন কেন? আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখব। সবার সামনে, সবার চোখের সামনে দিনের পর দিন ধরে চলছে জগাছা থানার অন্তর্গত 87 দক্ষিণ পল্লী জিআইপি কলোনিতে কি না মদ্যপান এবং অন্য ধরনের নেশা, এবং এই নেশা সবার চোখের সামনে করা হচ্ছে এবং সবার চোখের সামনেই বিক্রি হচ্ছে। পুলিশ প্রশাসনও সেখান দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম হেলদোল নেই। যারা বিক্রি করছে তারা বলছে তাদের মালিক সেখানে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছে, পুলিশ সেই জন্য সাপোর্ট করছে, এবং যারা খাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে তারা বলছে পুলিশকে ফোন করুন, পুলিশ এসে আমাদের সঙ্গে কথা বলবে, দরকার হলে এই যে বেআইনি মদের দোকানগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দিন, কিন্তু আমরা আমাদের জায়গায় আমাদের পাড়াতে বসেই এইরকম করব। শুধু যে চোলাই মদ বা এ বিক্রি হচ্ছে তা নয়, বিদেশি মদ, এর সঙ্গে রয়েছে গাঁজা এবং অন্য ধরনেরও নেশা। এখানে খুলে আম কিন্তু এখানে হচ্ছে, এবং এই খুলে আম নেশা কিন্তু সবার চোখের সামনেই হচ্ছে। সবাই পাশ দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু কেউ কোনো রকম কোনো প্রতিবাদ করছে না। কারণ ওখানকার লোকেদের যখন জিজ্ঞেস করা হয়েছে কেন আপনারা প্রতিবাদ করছেন না, তখন তারা বলে যে এই ঘটনা প্রতিবাদ যদি আমরা করতে যাই তাহলে কিন্তু
পরবর্তী সময় আমাদের প্রাণহানিও হতে পারে। এখানে একটা বড় চক্র চলছে। এই চক্র কিন্তু আজকে আমাদের ক্যামেরার সামনে ফাঁস হয়ে গেল, এবং এই ফাঁস হয়ে যাওয়ার পর এবার দেখা যাবে যে যে পুলিশ প্রশাসন কতটা নড়েচড়ে বসছে। আমাদের খবর যখন টেলিকাস্ট হবে তারপরেই দেখা যাবে যে পুলিশ কতটা নড়েচড়ে বসছে, এবং এটা দেখার জন্যই কিন্তু ওখানকার মানুষ বসে রয়েছে। এতদিন পর্যন্ত যে চোখের সামনে হচ্ছিল, দিনে দুপুরে সকালে বিকেলে সব সময় ওখানে মানুষ ওই জায়গাটায়, এবং সেই জায়গায় কিন্তু আজকেও সেই একই রকমভাবে চলে আসছে। পুলিশ প্রশাসনও তাকাচ্ছে না। এবার দেখার খবর টেলিকাস্ট হওয়ার পর পুলিশ প্রশাসন কতটা নড়ে চড়ে বসবে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরম করে চলছে বেআইনি নেশাদ্রব্যের ব্যবসা। হাওড়ার ঘনবসতিপূর্ণ জায়গায় প্রকাশ্যে চলছে এই ব্যবসা। 87 দক্ষিণপল্লী জিআইপি কলোনির হাওড়ার সিটি পুলিশের জগাছা থানার অন্তর্গত এই এলাকা। এখানে দীর্ঘদিন ধরেই চলছে বেআইনি নেশাদ্রব্যের ব্যবসা। লোকচক্ষুকে তোয়াক্কা না করে রমরম করে চলছে এই সমস্ত বেআইনি নেশাদ্রব্যের ব্যবসা। শুধু তাই নয়, খাওয়া দাওয়ার আসর অবশ্য প্রকাশ্যে। সাংবাদিকরা যখন এই সমস্ত বিক্রেতাদের এই বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন তারা জানান পুলিশ তাদের সমস্ত বিষয়ে জানেন। এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ জানার পরেও কেন হাত গুটিয়ে বসে রয়েছেন? রীতিমতো আমাদের সাংবাদিকরা ধাওয়া করেন। আমরা দেখবো একবার সেই ভিডিওটি। দাদা চলে যাচ্ছেন কেন? মদ খাচ্ছিলেন কেন? দাদা মদ খাচ্ছিলেন কেন? দাদা মদ খাচ্ছিলেন কেন? পালাচ্ছেন কেন? দাদা চলে যাচ্ছেন কেন? মদ খাচ্ছিলেন কেন? দাদা মদ দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।